যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যকার কয়েক দশকের পুরনো স্নায়ুযুদ্ধের উত্তাপ এবার রূপ নিতে যাচ্ছে চরম নাটকীয়তায়। ৯০-এর দশকের রক্তাক্ত আকাশসীমা লঙ্ঘনের ঘটনাকে কেন্দ্র করে কিউবার সাবেক প্রেসিডেন্ট ৯৪ বছর বয়সী রাউল কাস্ট্রোর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই চাঞ্চল্যকর ঘোষণা দিতে যাচ্ছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে। ফিদেল কাস্ট্রোর ভাই এবং কিউবার কমিউনিস্ট বিপ্লবের অন্যতম কাণ্ডারি রাউল কাস্ট্রোর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে এক নজিরবিহীন সংঘাতের মুখে ঠেলে দিয়েছে। ওয়াশিংটন ও হাভানার মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা যেন এখন এক নতুন রূপ নিয়ে বিশ্বমঞ্চে হাজির হয়েছে। মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তার সূত্র ধরে জানা গেছে, আগামী ২০ মে মায়ামির ফেডারেল আদালতে রাউল কাস্ট্রোর বিরুদ্ধে এই অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে। কাকতালীয়ভাবে ওই দিনটিতে মায়ামির প্রসিকিউটর অফিস ১৯৯৬ সালের সেই কুখ্যাত বিমান হামলার শিকার হওয়া নিহতদের স্মরণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। ঘটনার শেকড় প্রথিত হয়েছে ১৯৯৬ সালের ২৬ ফেব্রুয়ারিতে। সেদিন কিউবা থেকে পালিয়ে আসা নির্বাসিতদের একটি দল দুটি ছোট বিমান নিয়ে কিউবার আকাশসীমার কাছাকাছি চলে যায়। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী রাউল কাস্ট্রোর নির্দেশে কিউবান যুদ্ধ বিমান আকাশে গুলি করে উড়িয়ে দেয় সেই মার্কিন বিমান দুটি। ঘটনাস্থলে নিহত হন ৪ জন আরোহী। কিউবা একে সার্বভৌমত্ব রক্ষা বলে দাবি করলেও যুক্তরাষ্ট্র একে আখ্যা দেয় ঠান্ডা মাথার খুন হিসেবে। এই মামলার রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু বেশ গভীর। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, বরং ট্রাম্প প্রশাসনের কিউবার বর্তমান কমিউনিস্ট সরকারকে উপড়ে ফেলার এক সুদূর প্রসারী মহাপরিকল্পনা। ট্রাম্পের এবারের কৌশল মনে করিয়ে দিচ্ছে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কথা, যার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে মার্কিন বাহিনী এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে বন্দী করে ওয়াশিংটনে নিয়ে এসেছিল। গত মার্চ মাসে ডোনাল্ড ট্রাম্প এক হুঙ্কার ছেড়ে বলেছিলেন, ভেনেজুয়েলার পর এবার কিউবার পালা। ফলে রাউল কাস্ট্রোর বিরুদ্ধে এই নতুন মামলা সেই হুমকিরে বাস্তব প্রতিফলন বলে মনে করছেন আন্তর্জাতিক বোদ্ধারা। বর্তমান ট্রাম্প প্রশাসন কিউবাকে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য আখ্যা দিয়ে দ্বীপরাষ্ট্রটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে। জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়ে কিউবাকে কার্যত এক অর্থনৈতিক অবরোধের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যার ফলে পুরো কিউবা জুড়ে তীব্র বিদ্যুৎ সংকট এবং অর্থনৈতিক স্থবিরতা নেমে এসেছে। এরই মাঝে গত বৃহস্পতিবার সিআইএ প্রধান জন রাটক্লিফ আকস্মিক এক সফরে হাভানায় পা রাখেন। তিনি ট্রাম্পের পক্ষ থেকে কিউবান সরকারকে এক কড়া বার্তা দিয়ে এসেছেন যে অর্থনৈতিক বা নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা তখনই সম্ভব যদি কিউবা তার শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনে। এই পুরো নাটকের পেছনে মায়ামির শীর্ষ ফেডারেল প্রসিকিউটর জেসন রেডিং কুইনোনেসের ভূমিকাও বেশ নজর কাটছে। কুইনোনেস ট্রাম্পের অত্যন্ত বিশ্বস্ত এবং কট্টর অনুসারী হিসেবে পরিচিত। তিনি কেবল এই কাস্ট্রো মামলায় দেখছেন না, বরং ট্রাম্পের চিরশত্রু প্রাক্তন সিআইএ পরিচালক জন ব্রেনেনের বিরুদ্ধেও একটি সমান্তরাল তদন্ত চালাচ্ছেন। আগামী সপ্তাহে এই মামলা গ্র্যান্ড জুরি দ্বারা অনুমোদিত হলে তা হবে মার্কিন ইতিহাসের এক অন্যতম বড় ভূরাজনৈতিক চাল। একসময় মহাশক্তিশালী কাস্ট্রো সাম্রাজ্যের শেষ জীবন্ত স্তম্ভ রাউল কাস্ট্রো, যিনি ২০১৮ সালে প্রেসিডেন্টের পদ এবং ২০২১ সালে পার্টির নেতৃত্ব ছেড়ে অবসরে গেছেন।